আচ্ছা, কখনো ভেবেছো কি তুমি কাউকে ভালোবাসো আর সে তোমার জীবনের সবকিছু হয়ে যায়? যখন ভাবো সে তোমার, তখনই সেই ভালোবাসা নিঃশব্দে হারিয়ে যায়। এই গল্পে দেখা যাবে রায়নার সেই যাত্রা, যেখানে পরকীয়া, ভাঙা সম্পর্ক আর ডিভোর্সের কষ্টের পর সে কি খুঁজে পাবে নিজের আলো, নিজের শক্তি আর নতুন শুরু। তাহলে চলো শুনে আসি সেই গল্পটি। বৃষ্টিটা হালকা পড়ছিল সেদিন। বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে রায়না ছাতা খুলে রাখছিল। চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছিল বাতাসে। সেই মুহূর্তে সামিউলের চোখ পড়ে ওর উপর, যেন পৃথিবীর ভিড়ের মধ্যে হঠাৎ কোনো আলো ঝলসে উঠল। সেই মুহূর্তটাই হয়তো দুজনের গল্পের শুরু। এই, তুমি বৃষ্টিতে ভিজছো কেন? সামিউল এগিয়ে এসে হালকা হাসল। রায়না একটু চমকে উঠে বলল, ভিজছি না তো, ছাতা আছে। তবুও ভিজছ। সামিউল হাসল আবার। আমার ছাতাটা বড়, চলো ভাগ করে নেই। রায়না একটু অবাক হয়ে তাকালো। সামিউলের চোখে এমন এক আন্তরিকতা ছিল যা রায়না আগে খুব কম দেখেছে। বৃষ্টি পড়ছিল ধীরে ধীরে। ছাতার নিচে দুজন পাশাপাশি হাঁটছিল। তাদের কথা হচ্ছিল প্রিয় গান, প্রিয় বই, ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। অচেনা দুইজন মানুষ, অথচ মনে হচ্ছিল যেন বহুদিনের পরিচয়। দিনগুলো গড়াতে থাকলো। ক্যাম্পাসের কফি শপে দুজনের দেখা প্রায় প্রতিদিনই। রায়না পড়াশোনায় মেধাবী, সামিউল হাসি খুশি, নেতৃত্ব গুণে ভরপুর। রায়না কখনো বুঝে উঠতে পারেনি ঠিক কবে থেকে সামিউল ওর পৃথিবী হয়ে গেল। হয়তো তখনই, যখন একদিন ক্লাসে পড়ে গিয়ে হাত কেটে ফেলেছিল, আর সামিউল দৌড়ে এসে রুমাল দিয়ে বলেছিল, এই রক্ত আমার লাগলে তো কষ্ট পেতাম না রায়না। সেই দিনই প্রথম রায়না চুপচাপ তাকিয়েছিল সামিউলের দিকে। কিছু না বলা হলেও বলছিল অনেক কিছু। বছর দুয়েক পর তারা বিয়ে করল, পরিবারের সম্মতিতে, আনন্দ উচ্ছ্বাসে। রায়নার শাড়িতে লাল সোনালি কাজ, চোখে কচি স্বপ্নের আভা। সামিউল বলেছিল, এই পৃথিবীর ভিড়ে আমি শুধু তোমার সঙ্গেই বুড়ো হতে চাই। বিয়ের পরের দিন সকালে রায়না জানালার পাশে দাঁড়িয়েছিল। সামিউল পিছন থেকে এসে গালে চুমু খেয়ে বলল, তুমি জানো, তোমার সাথে এই ভোরটা আমার জীবনের প্রথম সত্যিকারের সকাল। রায়না হেসে বলছিল, ভালোবাসা থাকলে প্রতিটি সকালই নতুন লাগে। তাদের ছোট ফ্ল্যাটটি ভালোবাসায় ভরা। মেঝেতে ছড়ানো বই, ফ্রিজে দুজনের প্রিয় কেক, দেয়ালে ছবি। রায়না রান্না করতে গিয়ে নতুন নতুন রেসিপি শিখত, আর সামিউল প্রতিদিন অফিস থেকে ফিরে এসে বলতো, আজও মনে করিয়ে দিলে আমি কত ভাগ্যবান। রায়না বিশ্বাস করত, এটাই হয়তো ভালোবাসার প্রকৃত রূপ, যেখানে সবকিছু সহজ, মিষ্টি আর শান্ত। রাতগুলো তারা একসাথে ছাদে বসে গল্প করত। ভবিষ্যতে একসাথে বিদেশে যাওয়ার স্বপ্ন, সন্তান হবে কিভাবে, আর কে আগে নাম দেবে সেটা নিয়ে হাসাহাসি। এক রাতে চাঁদের আলোয় সামিউল বলেছিল, তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি বললে মনে হয় কম বলছি। তোমাকে ছাড়া আমার জীবনের কোনো মানেই নেই। রায়না মৃদু হেসে বলেছিল, তুমি এমন বলো না, আমি ভয় পাই। ভালোবাসা যত গভীর হয়, হারানোর ভয়ও তত বাড়ে। সামিউল ওর হাতে হাত চেপে বলেছিল, আমি হারাবো না রায়না, তুমি আমার শেষ ঠিকানা। রায়না বিশ্বাস করেছিল সেই কথা, অন্ধবিশ্বাসে, হৃদয়ের সবটুকু ভালোবাসা ঢেলে। তবু জীবন সবসময় প্রতিশ্রুতি রাখে না। কখনো কখনো জীবনের সুন্দর শুরুটাও সবচেয়ে গভীর ভাঙনের সূচনা হয়। কিন্তু তখনও রায়না জানতো না, এই সুন্দর সকালগুলো একদিন অন্ধকার রাতের মুখোমুখি হয়ে দাঁড়াবে। রায়না ভেবেছিল বিয়ের পর জীবনটা হয়তো আরও সহজ হবে। ভালোবাসা, সংসার, একে অপরের যত্ন, এই তিনটিই তার পৃথিবী ছিল। কিন্তু জীবনের ছন্দ যেন একদিন ধীরে ধীরে বদলে গেল, নিঃশব্দে। কোনো ঝড় এলো না, তবু সবকিছু নড়ে গেল ভিতর থেকে। সামিউল এখন আগের মতো আর সময় দেয় না। অফিস থেকে দেরিতে ফেরে মোবাইল হাতে নিয়ে ব্যস্ত থাকে। অল্প কিছু বললেই বলে, রায়না তুমি এখনো বুঝলে না চাকরির চাপ কত। রায়না চুপ থাকে,
সে জানে কাজের চাপ হয়তো সত্যিই বেশি, কিন্তু কোনো এক অদৃশ্য দূরত্ব তৈরি হচ্ছে। এক রাতে খাবারের টেবিলে রায়না জিজ্ঞেস করলো, শোনো, আজ এত দেরি কেন হলো? সামিউল বলল, একটা প্রজেক্টের মিটিং ছিল। প্রতিদিন তো প্রজেক্ট থাকে। রায়না মৃদু হেসে বলল। কিন্তু সামিউল বিরক্ত হয়ে বলল, তুমি এখন সন্দেহ করতে শুরু করেছো। এটা ঠিক না রায়না। রায়না কিছু বলল না, চুপচাপ থালা সরিয়ে রাখল। তার বুকের ভেতর হালকা এক শূন্যতা বাজতে লাগলো, যেন সে ধীরে ধীরে হারিয়ে ফেলছে তার একমাত্র আপন মানুষটাকে। সেই রাতেই প্রথমবার রায়না অনুভব করল, ভালোবাসা শুধু শব্দ নয়, উপস্থিতির নামও বটে। যখন প্রিয় মানুষটা কাছেই থাকে অথচ মনে হয় বহু দূরে, তখনই শুরু হয় ভালোবাসার মৃত্যুর ক্ষণগণনা। পরদিন সকালে সামিউল অফিসে যাওয়ার সময় ঘরে এক ফোঁটা কথা না বলেই বের হয়ে গেল। রায়না দরজার পাশে দাঁড়িয়েছিল, গলায় আটকে থাকা হাজারো প্রশ্ন নিয়ে। কেন বদলে গেলে সামিউল? আমি কি কোথাও খুব কম পড়ে গেছি? তার মন যেন জবাব খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ল। সন্ধ্যায় একদিন রায়না ফোন করে সামিউলকে, তুমি ফিরবে কখন? আজকে একসাথে খাই। ওপাশে নরম গলায় বলল, তুমি খেয়ে নাও, আমার লেট হবে। তারপর ফোনটা কেটে গেল, কিন্তু পেছনের হাসির শব্দটা রায়না শুনে ফেলেছিল। একটা মেয়ের কণ্ঠ, হালকা, আত্মবিশ্বাসী আর অচেনা। রায়নার বুকের ভেতরটা ছ্যাঁকা খেল। সেই রাতে অনেক ভেবেছিল, আমার সামিউলের পাশে কে? পরের দিন অফিসের সামনে গিয়ে রায়না দেখল সামিউল হাসছে একটা মেয়ের সঙ্গে। চোখে মুখে এমন সহজ ভাব, যেটা রায়না অনেকদিন দেখেনি নিজের জন্য। রায়না এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর মুখ ফিরিয়ে নিল। না, সে কোনো দৃশ্যের প্রমাণ রাখল না, কোনো প্রশ্নও তুলল না, শুধু নিজের বুকের ভেতর একটা অজানা ফাটল অনুভব করল, অদৃশ্য অথচ গভীর। রাতে সামিউল ফিরে এলো। রায়না বলল, আজ অফিসে দেখলাম তোমাকে, খুব হাসছিলে। সামিউল একটু থমকালো, তারপর স্বাভাবিক ভঙ্গিতে বলল, মেহেরিন নতুন প্রজেক্টে যোগ দিয়েছে, ওর সাথে কাজ করছি। ওর সাথে? রায়না নরম গলায় বলল, ভালোই তো বোঝাপড়া হয়েছে। সামিউল একটু বিরক্ত মুখে বলল, রায়না, তোমার এই ইঙ্গিতপূর্ণ কথাগুলো আমি একদমই পছন্দ করি না। রায়না আর কিছু বলেনি, তার ঠোঁট কাঁপছিল, কিন্তু সে জানত এখন কিছু বললে ভেঙে পড়বে। সেই রাতে ঘুম এলো না রায়নার। জানালার পাশে বসেছিল অনেকক্ষণ। বাইরে বৃষ্টি পড়ছিল টুপটাপ, কিন্তু ওর ভিতরে যেন ঝড় বইছিল। ও ভাবছিল, কিছু সম্পর্ক ভাঙে না একদিনে, ভাঙে প্রতিদিন, একটু একটু করে, অবহেলায়, অজুহাতে আর নীরবতায়। আর সেই ভাঙনের প্রথম শব্দ রায়না আজ শুনে ফেলেছিল। শরতের বিকেল, রায়না জানালার পাশে বসে আছে। চা ঠান্ডা হয়ে গেছে। সামিউল আজও অফিসে আছে, বা অন্তত সেটাই সে বলেছে। কিন্তু তার হৃদয়ের গভীরে একটা অদ্ভুত অস্থিরতা ছটফট করছে। কিছু একটা ঠিক নেই। দিনগুলো যেন এখন সব একটা একরকম, নিস্তব্ধ, গুমট আর শূন্য। শুধু সামিউলের হালকা পরিবর্তনগুলো দিনকে দিন আরো স্পষ্ট হয়ে উঠছে। সকালে অফিস যাওয়ার আগে এখন আর সে বলে না, তোমার জন্য কিছু আনবো, বরং বলে, দেরি করো না, নিজের খেয়াল রাখো। একটা যান্ত্রিক বাক্য, যেখানে ভালোবাসার উষ্ণতা নেই, শুধু আছে দায়িত্বের গাম্ভীর্য। রায়না জানে ভালোবাসা এমন হয় না, ভালোবাসা এমন ফাঁকা হয় না। একদিন সন্ধ্যায় রায়না রান্নাঘরে রান্না করছিল। সামিউল স্নান শেষ করে ঘরে ঢুকে ফোন ধরল। গলার স্বর একদম অন্যরকম, নরম, নিচু, একটু হাসি মেশানো। না না, আমি তো তোমার কথা বলছিলাম না। আচ্ছা, তুমি রাগ করনি তো? রায়না চুপচাপ দাঁড়িয়ে শুনছিল। ফোনটা কেটে যাওয়ার পর জিজ্ঞেস করল, কাকে বলছিলে? সামিউল চমকে তাকালো, তারপর মৃদু হেসে বলল, অফিসের মেহেরিন, নতুন প্রজেক্টে আছে তো, একটু নার্ভাস, তাই ওকে শান্ত করছিলাম। রায়না মাথা নাড়ল, কিন্তু চোখে বিশ্বাস আর রইল না। পরের সপ্তাহে সামিউল হঠাৎ বলল, একটা অফিস ট্যুরে যেতে হবে, কক্সবাজারে। 3 সপ্তাহের প্রজেক্ট মিট। রায়না হাসতে চেষ্টা করল। 3 দিনের মিটিং?
নিশ্চয়ই মেহেরিনও যাচ্ছে। সামিউল একটু থমকালো, তারপর বলল, ও টিমে আছে তাই যাচ্ছে। তুমি এমন কটাক্ষ করছো কেন রায়না? আমি কি তোমাকে প্রতিদিন সন্দেহ করি? রায়না মুখ ফিরিয়ে নিল। সে কিছু বলেনি, শুধু বুকের ভিতর ব্যথার ঢেউ টের পেল। সন্দেহ শব্দটা মুখে না আনলেও সত্যিটা তার চোখে স্পষ্ট। সেই রাতে বিছানায় শুয়েছিল রায়না। ঘরে অন্ধকার, জানালার বাইরে সমুদ্রের ঢেউয়ের মতো তার চিন্তা ঘুরপাক খাচ্ছে। যদি সত্যিই কিছু থাকে ওদের মধ্যে, যদি আমি অপ্রয়োজনীয় হয়ে যাই ওর জীবনে। চোখের কোণে জল এসে গেল, কিন্তু সে তো তা মুছে ফেলল তাড়াতাড়ি। নিজেকে দুর্বল দেখাতে আর চায় না। 3 দিন পর সামিউল ফিরে এলো, হাতে মেহেরিনের আনা একটা কফি মগ। ও ওটা দিল, মনে হয় তোমার ভালো লাগবে। রায়না মগটা হাতে নিয়ে দেখল ছোট্ট করে লেখা, বেস্ট কাপল প্রজেক্ট। তার বুকের ভিতর কেমন যেন কাঁপন ধরল। সে হেসে বলল, বেশ তো, তোমরা তো এখন বেস্ট কাপল হয়ে গেছো। সামিউল বিরক্ত হয়ে বলল, তুমি এইসব ইঙ্গিত দিতে যেও না রায়না, প্লিজ, আমি ক্লান্ত। তার গলায় ছিল তীব্রতা আর চোখে ক্লান্তি। রায়না তাকিয়ে রইল। এ কি সেই মানুষ যে একদিন বলেছিল, তুমি আমার শেষ ঠিকানা? এরপর থেকে সামিউল আরও দূরে সরে যেতে লাগলো। রাতে ফোনে কথা বলে মেসেজ লুকায়, হাসে এমনভাবে যেন রায়না নেই তার পাশে। একদিন রায়না সাহস করে বলল, তুমি কি আর আমাকে ভালোবাসো না সামিউল? সামিউল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, রায়না, ভালোবাসা মানে তো শুধু একইভাবে থাকা না, কখনো কখনো মানুষ বদলায়, আর অনুভূতিও। মানে তুমি বদলে গেছো? রায়না জিজ্ঞেস করলো, গলায় তার হালকা কাঁপন। সামিউল কোনো উত্তর দিল না, চুপ করে ঘর থেকে বের হয়ে গেল। রায়না সেদিন অনেকক্ষণ দরজার পাশে দাঁড়িয়েছিল। বাতাসে পর্দা উঠছিল, ঘরের দেয়ালগুলো যেন কাঁপছিল নীরবতায়। সে বুঝে গেল, মেহেরিন শুধু এখন একটা নাম নয়, ও এখন তার সম্পর্কের তৃতীয় উপস্থিতি। অদৃশ্য অথচ ভয়ঙ্কর বাস্তব। রায়না প্রথমবার আয়নায় নিজের মুখ দেখল। চোখের নিচে ক্লান্তি, ঠোঁটে নিঃশব্দ কান্না, কিন্তু কোথাও একটুখানি দৃঢ়তাও আছে। সে নিজেকেই বলল, আমি ভাঙব না, আমি সত্যিটা জানব। আর সেদিনই তার জীবনের পরবর্তী অধ্যায়ের সূচনা হলো। ভালোবাসার নয়, সেটা লড়াইয়ের। রায়নার দিনগুলো এখন নিঃশব্দ। ভোরে উঠে নাস্তা বানায়, সামিউলের পছন্দের ডিমের অমলেট এখনও করে, অভ্যাসবশত, ভালোবাসা থেকে নয়। অফিসে যাওয়ার আগে সামিউল হাসে না, চুমুও দেয় না, শুধু বলে, চলো আমি যাচ্ছি, যেন কোনো ভাড়াটে সম্পর্ক। রায়না প্রতিদিন চেষ্টা করে মিষ্টি কথায়, যত্নে, মনোযোগে, কিন্তু সম্পর্কটা যেন বালির মতো হাত ফসকে যাচ্ছে। এক সন্ধ্যায় রায়না বসেছিল ডাইনিং টেবিলে। সামিউল ফোনে কথা বলছে, দরজা বন্ধ করে, নিচু গলায়। কথাগুলো শোনা যায় না, কিন্তু হাসির শব্দটা যেন রায়নার হৃদয়ে ছুরি চালায়। ওর মুঠোফোনটা চার্জে রেখে সামিউল স্নান করতে গেল। রায়না কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল ফোনটার দিকে। মনটা কাঁপছিল। আমি কি সত্যিই এমন করব? তবুও করল, কারণ সে আর সহ্য করতে পারছিল না অনিশ্চয়তাকে। ফোনটা আনলক করা ছিল। মেসেজ বক্স খুলতেই চোখে পড়ল নামটা, মেহেরিন। প্রথম মেসেজটাই যেন আঘাত করল। তোমাকে ছাড়া অফিস আর ভালো লাগে না। গতকাল তুমি যা বলেছিলে এখনও আমার মনে বাজে। আর সামিউলের রিপ্লাই ছিল এমন, আমিও সারাদিন তোমার কথাই ভেবেছি। রায়না ঘুমিয়ে পড়লে কল দিব। রায়নার বুকের ভেতরটা ভেঙে গেল, মাথা ঘুরছিল। ফোনটা কাপা হাতে বন্ধ করল। চোখের পানি গাল বেয়ে ঝরে পড়ল নিঃশব্দে। সেই রাতে সামিউল যখন ঘরে ঢুকলো, রায়না শান্ত গলায় জিজ্ঞেস করল, তুমি কি মেহেরিনকে ভালোবাসো? সামিউল থমকে গেল। তুমি আবার এসব কথা কোথা থেকে আনলে? তোমার ফোন থেকে, রায়না বলল স্থির গলায়। চোখে কোনো অশ্রু নেই, শুধু নিরাবেগ দৃঢ়তা। সামিউল কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, রায়না, তুমি এটা ভুলভাবে দেখছো। আমরা শুধু বন্ধু। রায়না হেসে ফেলল, একটা কষ্ট ভরা তীব্র হাসি। বন্ধু?
যাকে রাতে বলো রায়না ঘুমিয়ে গেলে কল দিব, সে শুধু বন্ধু? সামিউল মুখ ফিরিয়ে নিল। তুমি বুঝবে না। রায়না বলল, না, আমি বুঝতে চাই না, কারণ আমি এমন ভালোবাসা চাই না যা ভাগ করতে হয়। রাতের বাতাসে ঘরের নীরবতা ভারী হয়ে গেল। সামিউল কিছু না বলেই বেরিয়ে গেল। দরজার শব্দটা যেন রায়নার বুকের ভেতর বাজল, একটা সম্পর্কের শেষ নিঃশ্বাসের মতো। রায়না চুপচাপ বসেছিল। ঘড়ির কাঁটা চলছিল, কিন্তু সময় যেন থেমে গেছে তার জন্য। তার মনে হচ্ছিল ভালোবাসা হয়তো কখনো পুরোপুরি মরে না, কিন্তু তার দেহে পছন্দ ধরতে শুরু করে বিশ্বাস হারানোর মুহূর্তে। পরদিন সকালে সামিউল ফিরে এলো না। ফোন বন্ধ, মেসেজে উত্তরহীন। রায়না একা চা বানিয়ে বারান্দায় দাঁড়িয়েছিল। তার চোখে এক ফোঁটা জলও নেই, শুধু গভীর নীরবতা আর একরাশ দৃঢ়তা। ও ভাবল, হয়তো সত্যিই কিছু জিনিস হারালে মানুষ হালকা হয়, কিন্তু সেই হালকা ভাবের নিচে থাকে অদৃশ্য ব্যথা, যা কেউ দেখে না, শুধু অনুভব করে নিঃশব্দে। দুদিন পর সামিউল ফিরে এলো, মুখে ক্লান্তির ছাপ। রায়না কোনো প্রশ্ন করল না, কোনো কান্নাও না, শুধু বলল, তুমি মেহরিনের সাথে থাকো যদি তুমি সুখ পাও, আমি বাধা দেব না। কিন্তু নিজের বিবেকের কাছে একদিন তুমি উত্তর দিতে পারবে না সামিউল। সামিউল মাথা নিচু করে বলল, রায়না, সবকিছু এত সহজ নয়। রায়না মৃদু হাসল। ভালোবাসাও তো সহজ ছিল না, তবু আমি লড়েছি, তুমি পালিয়েছ। সেই রাতেই রায়না আলমারির ড্রয়ার খুলে ডিভোর্সের কাগজ বের করলো। রায়না কলম হাতে নিল, কাগজে সই করল না, শুধু তাকিয়ে রইল। তার চোখে ভেসে উঠল অতীতের সব মুহূর্ত, বৃষ্টির দিনে প্রথম দেখা, ছাতার নিচে হাঁটা, আর সামিউলের সেই কথা, তুমি আমার শেষ ঠিকানা। রায়না নিজেকে বলল, শেষ ঠিকানাটা আসলে আমি, আমার নিজের ভিতরে। রায়না সেই রাতে একটুও ঘুমাতে পারেনি। বাইরে বৃষ্টি পড়ছিল টুপটাপ, আর সেই বুকের ভিতর বাজছিল একটাই শব্দ, শেষ। সকালের আলোয় শহরটা শান্ত, কিন্তু তার ভেতরে তোলপাড়। সামিউল আগের মতোই অফিসের পোশাক পরে চুপচাপ নাস্তা করছে, যেন কিছুই হয়নি। রায়না তাকিয়ে রইল ওর দিকে। যে মানুষটাকে একদিন প্রাণের মতো ভালোবেসেছিল, আর সে মানুষটা সম্পূর্ণ অচেনা। রায়না শান্ত গলায় বলল, সামিউল, আমরা কি এমন থাকার জন্য বিয়ে করেছিলাম? সামিউল ভুরু কুঁচকে তাকালো। আবার শুরু করলে রায়না, এখন এসব নিয়ে ঝগড়া করো না, আমি ক্লান্ত। রায়না মৃদু স্বরে বলল, আমি ঝগড়া করতে চাই না, আমি মুক্তি চাই। সামিউল স্তব্ধ হয়ে গেল। মানে? রায়না চোখের দিকে তাকিয়ে বলল, আমি ডিভোর্স চাই সামিউল। ঘরে হঠাৎ একটা ভারী নীরবতা নেমে এলো। ফ্যানের শব্দ, ঘড়ির টিকটিক, সব যেন থেমে গেল এক মুহূর্তে। সামিউল ধীরে বলল, তুমি সিরিয়াস? এত সহজে সবকিছু ছেড়ে দিতে পারবে? রায়না হেসে বলল, ছেড়ে দেওয়া সহজ না। আমি তো এই সম্পর্ক বাঁচানোর জন্য নিজেকে শতবার ভেঙেছি, কিন্তু এখন আর কিছুই বাঁচানোর নেই। সামিউল গলায় কষ্টের সুর এনে বলল, তুমি ভুল বুঝছো রায়না, আমি খারাপ মানুষ না। না, তুমি খারাপ নও। রায়না ধীরে বলল, তুমি শুধু আমাকে ভালোবাসো না, আর সেটাই সবচেয়ে নিষ্ঠুর সত্য। সামিউল মাথা নিচু করে বলল, মেহেরিনের সাথে সম্পর্কটা হঠাৎই হয়েছিল, আমি চেয়েও থামাতে পারিনি রায়না। রায়না নিঃশব্দে শুনল। তার চোখে কোনো কান্না নেই, কেবল শান্ত এক শূন্যতা। আমি জানতাম, সে বলল, কিন্তু আমি হয়তো ভাবতাম তুমি একদিন ফিরবে। কিন্তু না, তুমি ফিরোনি, তুমি হারিয়েছ। বিকেলে রায়না গিয়েছিল এক আইনজীবীর অফিসে। সাদা কাগজ, কালো অক্ষরে লেখা ডিভোর্স এগ্রিমেন্ট। তাতে সই করতে হবে নিচের দিকে। হাতটা কাঁপছিল, কিন্তু সে থামল না। কলমের কালো দাগ টেনে দিল অতীতের সব বাঁধন কেটে। এক মুহূর্তে 7 বছরের সম্পর্ক, অসংখ্য স্মৃতি, একটা সইয়ের নিচে চুপচাপ নিঃশব্দ হয়ে গেল। সেই রাতে রায়না একা বসেছিল জানালার পাশে। চাঁদ উঠেছে নিঃশব্দে,
বাতাসে হালকা গন্ধ, যেন নতুন শুরুর আভাস। সে ভাবছিল ডিভোর্স মানেই ব্যর্থতা নয়, এটা মুক্তির নাম। যখন তুমি সাহস করো নিজের প্রতি সৎ হতে। হঠাৎ ফোনটা বেজে উঠল। সামিউল কল করেছে। রায়না অনেকক্ষণ তাকিয়ে রইল স্ক্রিনের দিকে, তারপর কেটে দিল কলটা নিঃশব্দে। চোখের কোণে একটা অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু ঠোঁটে একটুখানি হাসি ফুটল। বিদায় সামিউল, সে ফিসফিস করে বলল, তুমি আমার জীবনের একটা অধ্যায় ছিলে, পুরো বইটা নয়। পরদিন সকালে রায়না প্রথমবার ভোরে হাঁটতে বেরোলো। আকাশটা গোলাপি, বাতাসে শিশিরের গন্ধ। ওর ভেতরটা হালকা লাগছিল, যেন দীর্ঘদিনের ভার হঠাৎ মিলিয়ে গিয়েছে। সে নিজেকে বলল, আমি হারাইনি, আমি মুক্ত হয়েছি। আর সেই প্রতি মুহূর্তেই রায়নার জীবনের নতুন অধ্যায়ের দরজা খুলে গেল, একাকী কিন্তু দৃঢ় পদক্ষেপে। ডিভোর্সের পর প্রথম সকালটা ছিল অদ্ভুতভাবে নীরব। কোনো ফোনে অ্যালার্ম নেই, কেউ চা দাও কথাটাও বলেনি। রান্নাঘর নিঃশব্দ, ঘরে কেবল হালকা রোদের রেখা ছড়িয়ে আছে। রায়না চোখ খুলে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকল। তার মনে হচ্ছিল যেন জীবন থেকে একটা বিশাল শব্দ চলে গেছে, একটা স্থায়ী আওয়াজ যা একসময় ভালোবাসার মতো শোনাতো, কিন্তু এখন তা অনুপস্থিতির মতো শূন্যতা। কিন্তু সে জানে এটা শেষ নয়, বরং এটা নতুন অধ্যায়ের শুরু। রায়না এক কাপ চা বানালো, চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়ে রইল। আকাশটা আজ পরিষ্কার, বাতাসে হালকা গন্ধ, বৃষ্টির মতো স্বস্তি। হঠাৎ মনে পড়ল সামিউলের কথা, যেভাবে বলতো, তুমি ছাড়া আমি একদিনও থাকতে পারবো না। রায়না মৃদু হেসে বলল, মানুষ আসলেই একা থাকতে পারে। সে নিজের মনেই বলল, শুধু চাওয়া লাগে না, সাহস লাগে। ডিভোর্সের খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। কেউ ফোন করলো কৌতূহল নিয়ে, কেউ সহানুভূতি দেখিয়ে। একজন আত্মীয় বলল, মেয়ে হয়ে তুমি এমন করলে সমাজ কি বলবে? রায়না শান্ত গলায় উত্তর দিল, সমাজ কি আমার একাকিত্বের রাতগুলো দেখেছে, আমার কান্নার শব্দ শুনেছে? সে আর ব্যাখ্যা দিতে চায়নি, সব ব্যাখ্যা শেষ হয়ে গেছে সেই কাগজে সই করার দিনেই। রায়না এখন নিজের জন্য বাঁচা শুরু করলো। একটা নতুন ফ্ল্যাট নিল, ছোট হলেও নিজের মতো। ঘর ভরল বইয়ে, বারান্দা গাছপালায়, আর নিজের পছন্দের রঙে। দেয়ালে লাগালো একটা বড় কোটেশন, ইউ আর এনাফ। প্রথম কয়েকটা রাত কেটেছে খুবই কঠিনভাবে। শব্দহীনতা কানে বাজত, ঘুম ভেঙে যেত মাঝরাতে। মন বলতো, যদি ভুল করে থাকতাম। কিন্তু ভোর হলেই রায়না জানালার দিকে তাকিয়ে বলতো, না, আমি ভুল করিনি, আমি নিজেকে বেছে নিয়েছি। সে আবার চাকরিতে মন দিল, পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ শুরু করলো। রায়নার প্রতিদিন এখন এক একটা নতুন অভ্যাস। ভোরে হাঁটে, বই পড়ে, রান্না শেখে, সন্ধ্যায় আবার ছাদে বসে গান শোনে। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখল নিজের মুখ। চোখের নিচের ক্লান্তি একটু কমেছে, ঠোঁটে এসেছে শান্তির হাসি। সে ফিসফিস করে বলল, এটাই আমি, ফিরে পাওয়া আমি। তবু মাঝে মাঝে রাতে একাকিত্ব আসে, পুরনো স্মৃতি, বৃষ্টির শব্দ আর সামিউলের হাসি। কিন্তু এবার সে কাঁদে না, জানালার বাইরে তাকিয়ে শুধু বলে, সবকিছুই একদিন মুছে যায়, শুধু নিজেকে ভালোবাসা মানুষটা থেকে যায়। রায়না এখন আর কাউকে হারানোর ভয় পায় না, কারণ সে নিজেকে খুঁজে পেয়েছে। নিজের নিঃসঙ্গতার ভেতর সে খুঁজে পেয়েছে শান্তি, একটা নরম সোনালি আলো, যা প্রতিদিন সকালবেলায় তার মুখে পড়ে। সময় আস্তে আস্তে রায়নার জীবনে ছন্দ ফেরাচ্ছে। ডিভোর্সের পরে শূন্যতা ধীরে ধীরে ভরে উঠেছে। বই, কাজ, নিঃশব্দ বিকেল, আর নিজের সঙ্গে দীর্ঘ কথোপকথন। একদিন বিকালে কফির কাপ হাতে জানালার পাশে বসে সে নিজের পুরনো ডায়েরিটা খুলল। ভেতরে লেখা পুরনো একটা বাক্য চোখে পড়ল, আমি কখনো তোমাকে ছাড়া থাকতে পারবো না। রায়না হেসে ফেলল, দেখো আমাকে এখন। সে ফিসফিস করে বলল, আমি একা আছি, তবুও বেঁচে আছি সুন্দরভাবে। রায়নার অফিসের সবাই এখন ওর আত্মবিশ্বাস দেখে অবাক হয়। আগে সে নরম গলায় কথা বলতো, এখন দৃঢ়, সংযত, কিন্তু কোমল কণ্ঠে নিজের মত প্রকাশ করে। একদিন মিটিং শেষে বস লাফিয়ে উঠে বলল,
রায়না, ইউর প্রেজেন্টেশন ওয়াজ ইনক্রেডিবল। রায়না মৃদু হাসল। একটা সময় ছিল সে ইংরেজি বলতে ভয় পেত। ভুল করলে সবাই হাসবে এই ভয়ে চুপ থাকত। এখন সে নিজের প্রতিটি শব্দে বিশ্বাস রাখে। এক রাতে বাসায় ফিরে আয়নার সামনে দাঁড়ালো সে। চোখের নিচে ক্লান্তির ছাপ থাকলেও চোখ দুটো দীপ্ত, যেন ভিতরে আগুন জ্বলছে। নিজের মুখে তাকিয়ে বলল, তুমি কেঁদেছ, তুমি ভেঙেছ, কিন্তু তুমি শেষ হওনি। তুমি বদলে গেছো। বদলে গেছে তার ভিতরের ভাবনাগুলো। আগে সে ভালোবাসা মানে ভাবত কারো জন্য বাঁচা। এখন বোঝে ভালোবাসা মানে প্রথমে নিজের প্রতি সৎ থাকা। রায়না এখন সপ্তাহান্তে একা ভ্রমণ করে যায়। কখনো কক্সবাজার, কখনো সেন্ট মার্টিন। একটা ব্যাগ, একটা ডায়েরি আর একটা ক্যামেরা, এটাই তার জগৎ। সে প্রতিটি সূর্যাস্তের ছবি তোলে আর ডায়েরিতে লেখে, আমি যেখানেই যাই নিজের একটা অংশ রেখে যাই। একবার ঢাকায় ফিরে এক পুরনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হলো। অর্ণব, বিশ্ববিদ্যালয়ের সময়কার সহপাঠী। ওর সঙ্গে কথা বলতে বলতে রায়না বুঝল, সব সম্পর্ক প্রেমের জন্যও না, কিছু সম্পর্ক আত্মার শান্তির জন্য হয়। অর্ণব বলল, তুমি অনেক বদলে গিয়েছো রায়না, আগের মতো ভয়ভীত মেয়ে না। রায়না হাসল। বদলে যেতে হয় অর্ণব, নইলে মানুষ নিজের ভিতরেই হারিয়ে যায়। বাড়ি ফিরে রায়না বসে রইল এক কাপ লেমন টির পাশে। বাতাসে হালকা ঠান্ডা, আকাশে আধখানা চাঁদ ঝুলে আছে। তার মনে হলো সবকিছু ঠিক আগের জায়গায় ফিরে আসছে, ধীরে নিঃশব্দে। সে জানালার বাইরের দিকে তাকিয়ে বলল, আমি কারো স্ত্রী নই, কারো ছায়াও নই, আমি শুধু আমি, ফিরে পাওয়া আমি। রায়নার গল্প এখানেই শেষ নয়, এটা কেবল আত্মমুক্তির শুরু। এখন তার সামনে অপেক্ষা করছে একটা নতুন দিগন্ত, নতুন ভালোবাসা, নতুন জীবন, যেখানে সে আবার বিশ্বাস করতে শিখবে ভালোবাসা কষ্ট না, সাহসের আরেক নাম। শীতের বিকাল, সূর্যটা যেন মোলায়েম আলোয় ঢাকা। রায়না বসে আছে এক কোণে, ছোট্ট একটা ক্যাফে, হাতে বই, পাশে ধোয়া ওঠা কফির কাপ। এই শান্ত বিকেলগুলো এখন ওর প্রিয়। এখানে কেউ প্রশ্ন করে না, কেউ অভিযোগ আনে না, কেবল বই, সুর আর নিজের নিঃসঙ্গতার গন্ধ। সেই বিকেলেই প্রথম দেখা অর্ণবের সাথে, পুরনো বিশ্ববিদ্যালয়ের বন্ধু, যার সঙ্গে আগেও অনেক কথা হয়েছে, কিন্তু এবার অন্যরকম লাগলো। অর্ণব বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ঠিক নিজের জগতে আছো। রায়না হেসে বলল, হ্যাঁ, আমার জগৎ এখন বেশ ছোট, কিন্তু এখানে শান্তি আছে। অর্ণব চুপ করে রইল, তারপর বলল, শান্তি বড় জিনিস, সবাই খোঁজে, সবাই পায় না। কয়েকদিন পর থেকে তারা প্রায় দেখা করত, কখনো বইয়ের দোকানে, কখনো কফি খেতে। তাদের আলাপ হতো সহজে, স্বচ্ছভাবে। কোনো প্রেমের প্রতিশ্রুতি নয়, কোনো দাবি নয়, শুধু দুজন মানুষের নিঃশব্দ বোঝাপড়া। একদিন অর্ণব জিজ্ঞেস করল, তুমি এখনো কাউকে ভালোবাসতে ভয় পাও? রায়না চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, ভয় পাই না, কিন্তু আমি এখন ভালোবাসাকে অন্যভাবে দেখি। ভালোবাসা মানে কাউকে নিজের মধ্যে গেঁথে নেওয়া নয়, ভালোবাসা মানে একে অপরের মুক্তি স্বীকার করা। অর্ণব তাকিয়ে রইল ওর দিকে, চোখে একটু নরম মুগ্ধতা, যেখানে করুণা নয়, আছে শ্রদ্ধা। সেদিন রাতে রায়না জানালার পাশে বসে লিখল, ভালোবাসা আসলে একরকম সাহস, যেটা হারালে কষ্ট হয়, কিন্তু তবু বাঁচিয়ে রাখে। তার মনে হচ্ছিল এই নতুন ভালোবাসা আগের মতো আগুন নয়, বরং একরকম উষ্ণ আলো, যা জ্বলে কিন্তু পুড়ায় না। দিনগুলো গড়াতে লাগলো। অর্ণবের সঙ্গে কথা বলা, হাঁটা, ছোট ছোট মুহূর্ত ভাগ করে নেওয়া, সবকিছুই ধীরে ধীরে জীবনের অংশ হয়ে উঠল। তুমি জানো, তোমার মধ্যে এক অন্যরকম অদ্ভুত শান্তি আছে, যেন ঝড় পেরিয়ে তুমি নিজের আশ্রয় খুঁজে পেয়েছ। রায়না হাসল, আমি তো এখনো খুঁজছি অর্ণব, তবে এবার দিক ঠিক আছে। রায়না এখন জানে, ভালোবাসা মানে ভর করে দাঁড়ানো নয়, একসাথে হাঁটার মতো, যেখানে দুজনেরই নিজস্ব পথ আছে, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আনন্দ ভাগাভাগি। অর্ণব তাকে কখনো আমার বলে ডাকে না, শুধু বলে,
তুমি নিজের মতো থেকো, সেই তোমাকেই আমি সবচেয়ে বেশি পছন্দ করি। এই কথাগুলো রায়নার বুকে ভরে দেয়, কারণ কেউ অবশেষে তাকে নিজের মতো থাকতে দিয়েছে। সেই রাতে রায়না আয়নার সামনে দাঁড়ালো। তার মুখে এক নরম হাসি, চোখে আলো, ঠোঁটে শান্তি। সে নিজেকে বলল, হ্যাঁ, আমি আবার ভালোবাসতে পারি, কিন্তু এবার নিজের ভেতর থেকেই। বাতাসে হালকা বৃষ্টি নামছে, জানালার কাছে টুপটাপ শব্দ পড়ছে। রায়না মৃদু কণ্ঠে বলল, ধন্যবাদ জীবন, সব ভাঙন শেষে তুমি আমাকে পূর্ণ করেছ। রায়না দুপুরের আলোয় এক কাপ কফি হাতে দাঁড়িয়ে ছিল জানালার পাশে। শহরটা এখন শান্ত, বাতাসে হালকা শীতলতা, তার ভিতরে একটা অদ্ভুত স্থিরতা। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে দেখা গেল সামিউল। হৃদয় একটু থমকে গেল। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থাকলো। তারপর নিজেকে বলল, আমি আর সেই আগের রায়না নই, যে কাঁদতে ভয় পেত। সে কল তুলল। হ্যালো। তার কণ্ঠে শান্তি, কিন্তু শক্তি। সামিউল বলল, রায়না, আমি আমি ভুল করেছি, ভুল মানুষের সঙ্গে ছিলাম, ভুল সময় সিদ্ধান্ত নিয়েছি। তুমি যদি চাও আমরা আবারও চেষ্টা করতে পারি রায়না। রায়নার চোখে এক মুহূর্তে পুরনো স্মৃতি ভেসে উঠল। বৃষ্টির দিন, হাসি, ভালোবাসার প্রথম মুহূর্ত। কিন্তু এবার কান্না নেই, কেবল শীতল বাস্তব। রায়না ধীরে বলল, সামিউল, তুমি যা করতে চেয়েছিলে তুমি তা করেছ। আমি আর সেই আগের মানুষ নই, যার জীবন তোমার উপর নির্ভর করত। আমি এখন মুক্ত। তুমি পছন্দ করেছো কিছু ভুলে, তাহলে আমি শুধু বলবো, বিদায়। কলটি শেষ করে ফোনটা রাখলো। ঘরের নীরবতা ভারী, কিন্তু এইবার সেটা ভয়ঙ্কর নয়, এটা স্বতঃস্ফূর্ত শান্তি। কয়েক ঘন্টা পর রায়না আয়নার সামনে দাঁড়ালো। চোখে শান্তি, ঠোঁটে হালকা হাসি। নিজেকে বলল, পুরনো ছায়া আসতে পারে, কিন্তু নতুন আলো আমার নিজের। সে জানে এখন আর কারো জন্য নয়, নিজের জন্য বাঁচার শক্তি, এটাই তার প্রকৃত প্রেম। রায়না তখন জানল, সামিও শুধু একটা অধ্যায় ছিল। আরও নতুন জীবন, নিজের আলোয়, নিজের নিয়মে, নিজের ভালোবাসায়, তাই পূর্ণ। সেদিন সন্ধ্যায় ছাদের দিকে দাঁড়িয়ে সূর্যাস্তের দিকে তাকিয়ে রায়না গভীরভাবে নিঃশ্বাস নিল। বাতাসে হালকা ঠান্ডা, আকাশে সোনালি আভা। সে বলল, আমি হারাইনি, আমি শুধু মুক্ত হয়েছি। এবার আমার আলোয় জ্বলে। রায়না ছাদের ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাচ্ছিল। সূর্যাস্তের আলো আকাশকে সোনালি করে তুলছে। বাতাসে হালকা শীতলতা। তার বুকের ভেতরে নিঃশ্বাসের সঙ্গে শান্তি মিশে এসেছে। ডিভোর্স, হারানো ভালোবাসা, সামিউলের মায়া, সবকিছু এখন শুধু স্মৃতি। যেগুলো ভেঙেছিল, কাঁদিয়েছিল, কিন্তু এবার এগুলো তাকে শক্তি দিয়েছে। সে প্রথমবার পুরোপুরি নিজের জন্য চিন্তা করল, নিজের খুশি, নিজের স্বপ্ন আর নিজের জীবন। ফ্ল্যাটের এক কোণে বসে বই খুলল। নিজের ডায়েরিতে লিখল, আমি হারাইনি, আমি ফিরে পেয়েছি নিজের আলো, নিজের শক্তি, এখন নতুন শুরু। পরদিন সকালে রায়না শহরের পথে হাঁটতে বের হলো। হাতে ক্যামেরা, মনের ভিতরে শান্তি। রাস্তায় মানুষের হাসি, দোকানের বেলপুরি ভাজা, সবকিছু যেন নতুন। সে জানতো আজ কেউ তাকে নিজের সুখের জন্য নিয়ন্ত্রণ করতে পারবে না। নিজের সিদ্ধান্ত, নিজের পথ। কয়েকদিন পর রায়না এক শিল্প প্রদর্শনীতে গেল। ছবিগুলো দেখল, মানুষের হাসি, আলো, রঙের খেলা। সে অনুভব করলো জীবনও এই রঙগুলোর মতো, কখনো উজ্জ্বল, কখনো গাঢ় কালো, কিন্তু সব মিলিয়ে অনন্য। রায়না মৃদু হেসে বলল, আমি আমার জীবন নিজেই রং করি, আর এবার আমি চাই সব রং নিজের মতো করে হোক। বিকেলে ছাদের ধারে বসে চা হাতে রায়না আকাশের দিকে তাকালো। নদীর ধারা ধীরে ধীরে বয়ে যাচ্ছে, পাখি উড়ছে, বাতাসে হালকা শীতলতা। তার ভিতরটা পূর্ণ, নিঃশব্দ শান্তি, নিজের আত্মার সঙ্গে মিল। সে নিজেকে বলল, আমি হারাইনি, আমি ফিরে পেয়েছি, এবার সব নতুন শুরু। রায়নার চোখে স্নিগ্ধতা, মুখে হাসি, হৃদয়ে এক শান্তি, আর ভিতরে অদ্ভুত জ্বালায়, যা কেউ নষ্ট করতে পারবে না, কারণ এই আলো শুধু তার নিজের। তো ধন্যবাদ সবাইকে স্টোরি ফিয়াতে গল্পটি শোনার জন্য। ফিরে পাওয়া আমি শেখাই নিজের ভালোবাসা
ভাঙা সম্পর্কের পরও নিজের আলো খুঁজে পাওয়া সম্ভব। তো যাই হোক, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। স্টোরি উইথ ফিয়াতে থাকো, শোনো আরও গল্প যা তোমাকে জাগাবে সাহস, আশা আর নতুন শুরু।